আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা জানব শপথ সম্পর্কে। শপথ কত প্রকার এবং কোন শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হয় আর কোন শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হয় না। সম্মানিত ভিউয়ার্স, শপথ হচ্ছে 3 প্রকার। এ সম্পর্কে বাহরে শরীয়ত কিতাবের 9 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আরেক জায়গায় 9 নম্বর খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ঠিক তেমনিভাবে তাফসির মারিফুল কোরআনের সংক্ষিপ্ত যে তফসির সেটা 352 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আরও অন্যান্য তফসির বা ফিকহ কিতাবের মধ্যে রয়েছে। শপথ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইয়ামিনে গুমুস, যে শপথটা হচ্ছে মিথ্যা শপথ। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি অতীত ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে শপথ করে, ইসলামী শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় ইয়ামিনে গুমুস। এজন্য তার উপর কোনো কাফারা আসে না, কোনো কাফারা দিতে হয় না। তবে এ ধরনের শপথ করা কবিরা গুনাহ, এটা পাপ। যেমন একজন বলল যে একজন ব্যক্তি একটা কাজ করে ফেলেছে অথবা সে নিজেই করে ফেলেছে, পরবর্তীতে সে কসম করে বলল আমি সেটা কাজটি করি নাই। অর্থাৎ অতীত কালে কিছু ঘটে যাওয়া কোনো বিষয়ের উপর মিথ্যা শপথ করলে সেটাকে বলা হয় ইয়ামিনে গুমুস। এই শপথের দ্বারা তার উপর কোনো কাফারা আসবে না, তবে সেই শপথ কবিরা গুনাহ, অবশ্যই নিন্দনীয় এবং অবশ্যই বর্জনীয়। 2 নম্বর হচ্ছে ইয়ামিনে লগত বা লগো, অর্থাৎ অহেতুক শপথ। যেমন এই যে নিজ ধারণায় সত্য মনে করে কোনো অতীত ঘটনা সম্পর্কে শপথ করা, কিন্তু বাস্তবে তা অসত্য ছিল। উদাহরণস্বরূপ, কোনো সূত্রে জানা গেল যে অমুক ব্যক্তি এসেছে, এরপর নির্ভর করে কেউ শপথ করলো যে অমুক ব্যক্তি এসেছে, এরপর দেখা গেল যে আসলে সেই লোকটি আসে নাই। তো এমন অবস্থায় শপথ করলে কোনো গুনাহ হবে না, কোনো কাফারাও দিতে হবে না। কিন্তু ইয়ামিনে গুমুস যেটা, অর্থাৎ একটা কাজ অতীতে হয়ে গেছে আর সে জেনে শুনে বলল যে আমি শপথ করে বলছি এই কাজটি হয় নাই বা সে কাজটি করা হয়নি, এরকম শপথ করলে কবিরা গুনাহ হবে, কিন্তু কোনো কাফারা নেই। আর সে ধারণা মতে যেন একটা বিষয়ের উপর যদি সে শপথ করে, যাকে শপথের লগো বলা হয় বা ইয়ামিনে লগো বলা হয়, এই শপথের দ্বারা কোনো গুনাহ হবে না এবং তাকে কোনো কাফারাও দিতে হবে না। 3 নম্বর হচ্ছে ইয়ামিনে মুনাকিদা। সেটা কিন্তু অন্যান্য শপথের একটু ব্যতিক্রম ধর্মী। এই শপথ যদি কেউ করে এবং শপথ যদি পালন না করে, তাহলে অবশ্যই তাকে কাফারা দিতে হবে। এই শপথ হচ্ছে যেমন কোনো ব্যক্তি ভবিষ্যতে কোনো কাজ করবে না বলে শপথ করলো। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে আমি আগামীকাল ভাত খাবো না, অথবা আমি আগামীকাল কসম করে বলছি আপনার সাথে কথা বলবো না, এরকম কোনো কথা আগামীকাল বা অর্থাৎ ভবিষ্যতে করা বা না করার যদি কোনো শপথ কেউ করে, আর যদি সেই শপথ ভঙ্গ করে, তাহলে তাকে কাফারা দিতে হবে, কিন্তু কোনো গুনাহ হবে না। কাফারা সেটা কি? সে কাফারা হচ্ছে, তার প্রথম অবস্থা হলো সে 10 জন মিসকিনকে দুবেলা খাওয়াবে। যদি কোনো মানুষ এমন শপথ করে যে উদাহরণস্বরূপ আমি আগামীকাল সিলেট যাব না, অথবা আগামীকাল আমি তোমার সাথে কথা বলবো না, সে কথাটা শপথ সহকারে বলে, কসম করে যদি বলে, আর সত্যিকার অর্থে যদি পরবর্তীতে দেখালো সে ব্যক্তি সিলেট গিয়েছে, অথবা যার সাথে কথা বলবো না বলেছিল কথা বলা শুরু করেছে, অথবা যে কাজটি করবে না বলেছিল যদি সে কাজটি করে ফেলে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে কি? সে 10 জন মিসকিনকে দুবেলা ভাত খাওয়াতে হবে। উদাহরণস্বরূপ, একবেলা যদি আমরা 100 টাকা ধরি, তাইলে যদি সে ভাত খাওয়াতে না পারে, তাহলে 200 টাকা একজন মিসকিনকে দিতে হবে, 10 জনকে
200 টাকা করে 10 জন মিসকিনকে 200 টাকা করে দিতে হবে। তারা নিজ দায়িত্বে সেই টাকা দিয়ে আহার সংগ্রহ করে খেয়ে ফেলবে। যদি সেক্ষেত্রে সক্ষম হয় তাহলে 10 জন মিসকিনকে 70 টাকা পরিমাণ কাপড় দান দিতে হবে, অর্থাৎ হয় একটা পাঞ্জাবি অথবা একটা গেঞ্জি, পাশাপাশি একটা লুঙ্গি। যদি কোনো মানুষ শপথ ভঙ্গ করে, কিন্তু আমাদের দেশে এমন অভ্যাস আমাদের আছে, আমরা কত শপথ করি, কসম করে বলি কসম আমি কাজ করব না, কসম করলাম আমি ওখানে যাব না, কিন্তু পরবর্তী দেখা গেছে সে যা করেছিল বা সে যা বলেছিল তার ব্যতিক্রম হয়ে গেছে। এক্ষেত্রে তাকে অবশ্যই কাফারা দিতে হবে। যদি কাফারা না দেয় তাহলে গুনাহ হবে। তো প্রথম কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াবে দুবেলা। যদি সেক্ষেত্রে সে অক্ষম হয় বা সেটা যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে সে 10 জন মিসকিনকে এক জোড়া কাপড় দান করবে। উদাহরণস্বরূপ একটা শার্ট অথবা গেঞ্জি অথবা পাঞ্জাবি, পাশাপাশি একটা লুঙ্গি অথবা সালোয়ার দিতে হবে। যদি সেটাও সে না পারে তাহলে সে কি করতে হবে, একজন দাস মুখ স্বাধীন করে দিতে হবে। কিন্তু আমাদের দেশে তো দাস প্রথা নেই, দাস খুঁজে পাওয়া যাবে না। তাহলে তাকে অবশ্যই 2টি পন্থার একটি করতে হবে। হয় সে 10 জনকে খাওয়াবে, আর না হয় 10 জনকে খাওয়াতে না পারলে দুবেলা খাওয়ার টাকা দান করবে, অথবা এক সদকাতুল ফিতির পরিমাণ সম্পদ মিসকিনকে দিতে হবে। যদি সেক্ষেত্রে সে অক্ষম হয় তাহলে 10 জন মিসকিনকে সে অবশ্যই কাপড় দান করতে হবে, যে কাপড় তারা পরিধান করবে। সম্মানিত ভিউয়ার্স, তারপরে আরেকটি অপশন তার আছে, যদি সে এই সমস্ত কাজে কোনো একটু করতে না পারে তাহলে তার জন্য লাগাতার 3 দিন রোজা পালন করতে হবে। সে 10 জনকে খাওয়াতে পারলো না, টাকাও দিতে পারলো না, কাপড়ও দিতে পারলো না, দাস স্বাধীন করতেও পারলো না, কিন্তু তার সে শপথ বা কসমটা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে সে 3 দিন লাগাতার রোজা পালন করতে হবে। যদি সে এটাও না করে তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে গুনাহগার হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে এমন অভ্যাস রয়েছে, আমরা অনেক সময় বিনা প্রয়োজনে এমনিতে শপথ করে বসি। যেমন বলে থাকি, আমি কালকে অবশ্যই কসম করে বলছি যাব না, আমি কসম করে বলছি তোমার সাথে দেখা করব না, অথবা তুমি আসলেও আমি তোমাকে কিছু করব না, কিন্তু আমরা এরকম শপথ করার পরে তার ব্যতিক্রম করে ফেলি। যদি আমাদের পক্ষ থেকে এরকম ব্যতিক্রম হয়ে যায় তাহলে আমাদের কাফারা দিতে হবে, কাফারা না দিলে আমাদের জন্য কবিরা গুনাহ হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং অহেতুক কসম করা থেকে বা শপথ করা থেকে আমরা বিরত থাকি। আর যদিও আমাদের পক্ষ থেকে কোনো কারণে এরকম শপথ হয়ে যায় আর শপথ যদি আমরা ভঙ্গ করি তাহলে এর জন্য আমরা কাফারা দিই, কাফারা না দিলে গুনাহগার হব। আরেকটা কথা বলে রাখা ভালো, যদি কোনো মানুষ এমন শপথ করে এমন বিষয়ের যে করবে অথবা করবে না, যে বিষয়টি শরীয়তে নিষিদ্ধ, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি বলে কসম করে আমি আগামীকাল নামাজ পড়ব না, তাহলে সে অবশ্যই এক কসম ভঙ্গ করতে হবে, কারণ নামাজ পড়া ফরজ। সে কসম করে নামাজ পড়বে না বললে নামাজ তার জন্যে মওকুফ হবে না, তাকে কসম ভঙ্গ করতে হবে এবং কাফারাও দিতে হবে। অবশ্যই এরকম কসম হয়তো অনেকেই করে না, কিন্তু আমাদের দেশে কিছু না জানা লোক অনেক সময় কোনো কারণে বিরক্ত হয়ে বলতে পারে না আমি রোজা রাখবো না, কসম করে বলছি, অথবা বলবে না আমি কসম করে বলছি নামাজ পড়বো না। নামাজ পড়ার কারণেও দেখছি আমার কোনো বিপদ বা মুসিবত দূর হচ্ছে না, আল্লাহ তাআলা আমাকে আরো বিপদে বেশি করে ফেলতেছেন। আল্লাহ হেদায়েত করুক। এরকম বলা ঠিক নয়। আর যদি বা এরকম কেউ বলে ফেলে কোনো নাজায়েজ কাজের শপথ করলে অবশ্যই সে কসমকে ভঙ্গ করবে, পাশাপাশি কাফারা দান করবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।